আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাফার দিনের রোজা কেউ যদি রাখে, আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। এই জন্য আপনারা আরাফার দিবসের রোজা রাখবেন সৌদির সাথে মিলিয়ে। সৌদিতে যেদিন ঈদ হবে ওই দিন আমার দেশে 9 জিলহজ হবে। তার মানে আরাফার দিনের রোজা আর সৌদিতে যেদিন ঈদ হবে ওই দিনের রোজা রাখলে আরাফার দিনের রোজা এবং 9 জিলহজের রোজা রাখা হয়ে যাবে। তাহলে আমরা আগামী মঙ্গলবার আরাফার দিবসের রোজা রাখবো এবং বুধবার আমরা 9 জিলহজের রোজা রাখবো। ইনশাল্লাহ পারবো না? নবী আমার জান্নাতের পথ দেখিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। এজন্য কোরআন হচ্ছে মানব জাতির হেদায়াতের সবচাইতে দামি কিতাব। সুবহানাল্লাহ। এজন্য হেদায়াত যদি নিতে হয় আমাদেরকে কোরআনের কাছে আসতে হয়। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আর যারা কোরআন দিয়ে কথা বলে তারা মহা সত্য কথা বলে। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে বাংলাদেশের মানবতা থেকে শুরু করে সর্বশ্রেণী পেশার মানুষ স্তব্ধ এবং নিস্তব্ধ হয়ে গিয়েছে। মাত্র 8 বছরের ছোট্ট রামিসা। আহারে, ছোট্ট রামিসার জায়গাতে তো আমি আমার মেয়েটাকে দাঁড় করেছি। যা রামিসার জায়গায় যদি আমার মেয়েটাই হতো, আমার কলিজা যেমন ছিঁড়ে যেত, ঠিক তার পাশাপাশি আমার আপনজন আত্মীয় স্বজন সকলের মাঝে বিরাজ করত এক মর্মাহত পরিবেশের দারুণ এক শোক। কি দিয়ে সান্ত্বনা দিবেন রামিসার বাবাকে? কি দিয়ে আপনি বুঝ দিবেন রামিসার মাকে? বাবা শুধু আফসোস করে করে বলতেছিল, দুনিয়ার কারো কাছে আমি আমার মেয়ের হত্যার বিচার দিতে চাই না, কারণ দুনিয়ার মানুষ আমার মেয়ের হত্যার বিচার করতে পারবেন না। যিনি বিচার করতে পারবেন তিনি হলেন আহকামুল হাকিমিন, আমার আল্লাহ। বিচার তো আল্লাহর কাছে দিলাম, আল্লাহই বিচার করবে। আর আমার মেয়েটা তো জান্নাতি পাখি হয়ে জান্নাতের ভিতরে উড়তেছে। সুবহানাল্লাহ। ছোট্ট রামিসার কি অন্যায় ছিল! এদেশের আইন ব্যবস্থা, সরকার প্রশাসন থেকে শুরু করে জাতির চারিত্রিক এতটা অবক্ষয় যে দেশে মাত্র 4 বছরের ছোট্ট বাচ্চা নিরাপদ নয়, 72 বছরের বৃদ্ধা নারীও নিরাপদ নয়। ধর্ষণ মুক্ত একটা বাংলাদেশ যদি গড়তে হয়, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হয়। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় 24 ঘন্টা বাংলাদেশ ধর্ষণ মুক্ত হয়ে যাবে। ঠিক কিনা কন? সোহেল নামের এই কুলাঙ্গার দোষ স্বীকার করেছে, এরপরে আবার 10 দিন তার রিমান্ড দেওয়ার দরকার আছে। সঙ্গে সঙ্গে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এনকাউন্টার করে দেওয়া, নতুবা ক্রস ফায়ার দেওয়া, নতুবা ওপেন যদি ফাঁসি দেওয়া হতো, একটা ধর্ষণের বিচার সোনার বাংলাদেশে হলে আর বাংলাদেশে একটা ধর্ষণ হতো না। ঠিক কিনা কন? বাংলাদেশের সরকার, প্রশাসন, ডিএসবি, পুলিশ, র্যাব, গোয়েন্দা, এনএসআই যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো শুধু একটা বিচার আল্লাহর কোরআন দিয়ে করুন। কি দিয়ে? সবাই বলেন না কি দিয়ে? কোরআনের আইন কি মধ্যযুগের আইন নাকি কোরআনের আইন আল্লাহর আইন? জাতির ইসলাম মনা মানুষেরা চায় শরিয়া বিধান আল্লাহর কোরআন দিয়ে কেসাসের বিচার হোক, হত্যার পরিবর্তে হত্যা। কিন্তু আমরা বলতে বলতে বলেই ফেললাম যে আমরা কি মধ্যযুগীয় আইন করব, মধ্যযুগীয় শাস্তি দিব? না, আল্লাহর কোরআনের শাস্তি তো মধ্যযুগীয় শাস্তি না, এটা আল্লাহর বিধান। এর চাইতে বড় বিধান আর পৃথিবীর মধ্যে একটাও হতে পারে না। যারা কোরআনের বিধানকে মধ্যযুগীয় শাস্তি বা কায়দা বলে, ওদের চাইতে জ্ঞান পাপী মূর্খ পৃথিবীর ভিতরে কেউ নাই। ঠিক কিনা কন? এগুলো মূর্খ, এগুলোর জবান দিয়ে নাস্তিকতার দুর্গন্ধ বের হয়। আস্তাগফিরুল্লাহাল আযীম। আপনি তাকিয়ে দেখুন আজ ভারতের দিকে, ভারতের মুসলমানদের কুরবানি বন্ধ করে দেওয়া হচ্ছে। মুসলমানেরা নাকি কুরবানি দিতে পারবে না, কিন্তু এই পাক ভারত উপমহাদেশে 700 বছর রাজত্ব করেছে মুসলমানের। আল্লাহু আকবার। মুসলমানদের কাছে আবার সেই রাজত্ব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 33 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে জানিয়েছেন,
ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا। এই দুনিয়ার ভিতরে যারা মাজলুম থাকে, যাদের উপরে অন্যায়ভাবে আক্রমণ করা হয়, বাড়ি ছাড়া করা হয়, ঘর ছাড়া করা হয়, হত্যা করা হয় কিংবা গুম করা হয়, তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, ধর্মীয় বিধান পালনে বাধা দেওয়া হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলাম এই মাজলুমদেরকে আমি আল্লাহ সুলতান মানে বাদশাহ, সুলতান মানে তাদেরকে প্রধানমন্ত্রী, সুলতান মানে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে দেব। জোরে বলুন মারহাবা। তাকিয়ে দেখুন ভারতের দিকে, আজ মুসলমানদের উপরে হাজারো পীড়ন, নির্যাতন, আক্রমণ, অত্যাচার, জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানালেন, ওই দিন বেশি দূরে নয়, ভারতের মুসলমানদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আবার রাজত্ব দিবেন। এই পাক ভারত উপমহাদেশ আবার আল্লাহর কোরআন দিয়েই চলবে। আল্লাহু আকবার। কিতাবুল ফিতান নাসাই শরীফের হাদিস, আল্লাহর হাবিব বললেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিন নার। আমার উম্মতের ভিতরে দুইটা দল হবে। ইসাবাতুন তাগজুল হিন্দাম, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। জোরে বলেন কোথায়? হিন্দুস্তান কোন দেশ? ভারত, শ্রীলঙ্কা, এরকম কয়েকটা দেশ মিলে হলো হিন্দুস্তান। আল্লাহর রসুল কি কোনোদিন ভারতে আসছেন? না। কিন্তু রসুল যে কথা বলছেন এই কথা আপনাদের বিশ্বাস হয় কি? 99%, 100% বিশ্বাস করার নাম কি? ঈমান। রসুল আমার ঈমান, রসুল আমার কি? রসুল বললেন হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আর ওই যুদ্ধের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ভারতকে খণ্ড বিখণ্ডিত করে মুসলমানদের রাজত্ব দিয়ে দিবেন। তা রাজত্ব কার হাতে? সেই আল্লাহর ডিমান্ড হচ্ছে, আজ ভারতে যারা আসো তোমরা মুসলমানদের উপরে নির্যাতন করতেছো, সীমান্তে গুলি করে বাংলাদেশিদেরকে হত্যা করতেছো, সেই দিন বেশি দূরে নয়, বরং তোমরা হত্যা এবং জুলুমের মাধ্যমে তোমাদের দেশটাকে মুসলমানদের পদতলে দিয়ে দিচ্ছ। আর ভারতের মতো একটি বৃহৎ দেশে মুসলমানেরাই রাজত্ব করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি কথাগুলো নতুন শুনতেছেন? মহা সত্য এবং বাস্তব কথা। আমার বন্ধুগণ, এই যে আমরা নামাজে আসি, নামাজে আসার পর আমাদের কত তাড়াহুড়া আছে না? কেন জানি মনে হয় 3 রাকাতে সময় লাগে মাত্র 1.5 মিনিট। এরকম মুসল্লি নাই? নামাজে কোনো তাড়াহুড়া না। এজন্য কোনো এক শিল্পী তার গানের ভিতরে বলছে, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যে নামাজে জান্নাত পাবা সেই নামাজ কোথায় তোমার? যে নামাজে আপনি জান্নাত পাবেন সেই নামাজ তো আপনার হচ্ছে না। নামাজের মধ্যে এদিকে তাকাতাকি, ওদিকে তাকাতাকি, আর একজনের দিকে চাইয়া থাকা, তাড়াহুড়া করে নামাজ পড়া, রুকু হয় না, সাজদা হয় না, এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হয়? নতুবা নামাজ পড়েন কিন্তু আবার গীবত ছাড়তে পারে না, পরশ্রী কাতরতা, অন্যের ভালো দেখতে পারে না, এরকম নামাজি আছে না নাই? কি কথা বলছেন না কেন? একজন ভালো হইয়া যায়, এইটা সহ্য করতে পারে না, এরকম কনজারভেটিভ মনের মানুষ সমাজে আছে না? কিন্তু আবার নামাজ পড়ে, এর কি নামাজ হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযা কামু ইলাস সালাতি, যখন এই মুনাফিক কিসমের মানুষেরা নামাজে আসে, কমু কুসালাম, তখন তারা তাড়াহুড়া করে। দেখবেন ইমাম সাহেবের যদি রুকুটা একটু লম্বা হয়, পিছন থেকে একটা হর্ন দেয়। কি বুঝেন এগুলো? ইমাম সাহেব যদি সাজদাতে গিয়ে একটু লম্বা সাজদা দেয়, পিছন থেকে 3 বার হুইসেল মারে, আমার শেষ হইয়া যায়, হুজুর আপনি এখনো কি করেন? আত্তাহিয়াতুর বৈঠকে হুজুরে আত্তাহিয়াতু তেলাওয়াত করেন, শেষ বৈঠকে দুরূদ শরীফ, তাশাহুদ, দোয়া মাসুরা তেলাওয়াত করেন। এখন বলেন হুজুরের বেশি সহি নাকি মুসল্লিদের বেশি সহি? হুজুরের সহি। তো সহি পড়তেই যদি লম্বা সময় লাগে তা আপনি গয়রে সহি, আপনার পড়তে তো আরো বেশি সময়ের দরকার।
তো হুজুরের শেষ হয় না, দেখা যায় পিছন থেকে 3 বার কাশি দিয়ে ফেলছে। নামাজের ভিতরে ইচ্ছা করে যদি কেউ একবার কাশি দেয়, সঙ্গে সঙ্গে তার নামাজ বাতিল হয়ে যায়। কি হয়? নামাজ ভঙ্গের কারণ 19টা। কয়টা? এই যে মাদ্রাসার তলবে এলেমেরা আছে, নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। ইচ্ছাকৃতভাবে কেউ যদি শুধু এরকম করে নামাজ কি বাতিল। খবরদার এই কাজ করবেন না, কারণ আপনার শরীয়তের জিম্মাদারি নিয়ে নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে ইমাম, কারণ ইমামকে প্রশ্ন করা হবে তার মুসল্লিদের ব্যাপারে। এজন্য ইমাম যদি নামাজে চুরি করে, তাহলে সব মুসল্লিদের নামাজ চোরের দায়ভার ইমামকে নিয়ে কিয়ামতে জাহান্নামের আসামি হতে হবে। তো ইমামের কি পাগলা কুত্তায় কামড়াইছে যে ইমাম জাহান্নামের আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? এজন্য নামাজের ব্যাপারে সচেতন। হাফিজুনা আলাস সালাওয়াত, যে ব্যক্তি নামাজে যত্নবান হয়, আল্লাহ রসুল বলেছে তোমরা তাকে ইমানদার হিসাবে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ। কিন্তু নামাজ পড়ে ডানে বামে তাকায়, নামাজ পড়ে মসজিদের ফ্যানের দিকে চায়, নামাজ পড়ার এক মুসল্লি কি করে এটা দেখে। এইবার বলেন, নামাজ সালাম ফেরানো আগে ইমামের হবে নাকি মুসল্লির হবে? আগে ইমামের হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ইমামের চাইতে আগে রুকুতে যাওয়া, ইমামের চাইতে আগে সাজদায় যাওয়া, ইমামের সালাম ফিরানোর আগেই মুসল্লি সালাম ফিরিয়ে দেওয়া, এগুলো কি নামাজ নাকি নামাজের সাথে তামাশা? নামাজ কি তামাশার জায়গা না আল্লাহ পাওয়ার জায়গা? এই জন্যই গানের ভিতরে বলে, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর। মানে নামাজের ভিতরে কি ভয় থাকে? যেই নামাজের ভিতরে ভয় থাকে, খুশু খুজু থাকে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন মারহাবা। মূলত আজ আমরা কথা বলবো জিলহাজ মাসের প্রথমে জুমাতে জিলহাজ মাসের কয়েকটি ফজিলত সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করি। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, অল ফজরি, আমি আল্লাহ ফজরের কসম করলাম। সুবহানাল্লাহ। ফজরের দাম কম না বেশি? যে জিনিসের দাম বেশি, আল্লাহ তার গুরুত্ব বোঝাতে গিয়ে ওই জিনিসের কসম করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, অল ফজরি, ফজরের কসম, অলায়ালিন আশরি, আমি আল্লাহ জিলহাজ মাসের প্রথম 10 দিনের কসম করলাম। সুবহানাল্লাহ। এ মাসের নাম কি? সবাই বলেন না কি? সবচাইতে দামি মাসের নাম হচ্ছে রমজান, আর সবচাইতে দামি দিন হচ্ছে জিলহাজ মাসের প্রথম দিন। সুবহানাল্লাহ। প্রথম 10 দিন আল্লাহ রসুলের ব্যাপারে কথা বলেছেন, আফদলুল আইয়ামিদ দুনিয়া আইয়ামিল আশার, এই দুনিয়ার ভিতরে সবচাইতে দামি দিন হলো জিলহাজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। আজ জিলহাজ মাসের কত তারিখ? 3 তারিখ। হ্যাঁ, 3 তারিখ না? জিলহাজ মাসের আজকে 3 তারিখ। জিলহাজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি নফল রোজা রাখবেন। একান্তভাবে যদি না পারেন, তাহলে আরাফার দিনের রোজা এবং 9 জিলহাজের রোজা আপনারা রাখবেন। এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। শুনতেছেন কথা? আপনাদের মনোযোগ আছে? একবার বলুন নারায়ে তাকবীর। আল্লাহ রসুল বললেন, সিয়ামু ইয়াউমু আরাফা, তোমরা যদি কেউ আরাফার দিবসের রোজা রাখো, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে সওয়াবের নিয়তে, আল্লাহর সন্তুষ্টিতে। ইবাদত হবে কার সন্তুষ্টিতে? কুরবানি হবে কার জন্য? নাকি বলবে হাজী সাহেব অনেক বড় গরু কোরবানি দিয়েছে জন্য? না না না, আপনি যা করবেন সব হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু মুনাফিকেরা নামাজে আসে, এই মুনাফিকদের নামাজ মানে হচ্ছে ইউরাউনান নাস, মানুষ দেখানো নামাজ। এটাই বোঝাতে চায় আমি বড় নামাজি, আমি বড় নেককার, আমি বড় পরহেজগার। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, ওইটা যদি মানুষকে দেখানোর জন্য হয়, এইটা শিরক। এটা কি? এটা হারাম। ইমাম সাহেব যদি নামাজে দাঁড়ায় এই চিন্তা করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুন্দর তিলাওয়াত দিব, মুসল্লিরা বলবে ইমামের তিলাওয়াতটা ভালো, আমি এমন বক্তব্য দেব মুসল্লিরা যেন বলে যে বক্তব্যটা ভালো হয়েছে। এই জন্য যদি ইমাম তিলাওয়াত করে, খুতবা দেয়, বক্তব্য দেয়, ওয়াজ করে,
ওই ইমামের এই চিন্তাধারাটাই আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ইমামের জন্য যেটা হারাম, মুক্তাদিদের জন্য এটা জায়েজ, তাই না? কি ইমামের জন্য যেটা হারাম, মুক্তাদিদের জন্য ওইটা কি? কেন জানি মনে হয় হুজুরেরা ফেরেশতা। আরে মিয়া, হুজুরদের তো দোষগুণ থাকবে না এমন একটা চিন্তা। মাহফিল নেওয়ার পরে যদি অসুস্থতায় কোনো বক্তা ওই মাহফিলে না যায়, দেখবেন সোশ্যাল মিডিয়াতে হুজুরের দোষের শেষ নাই। কয় ডেট নিয়ে আয় নাই, অন্য জায়গায় টাকা বেশি পাইছে, এখানে দৌড়াইছে, এরকম কথা আছে না? কি অসুস্থতা মানুষের থাকতে পারে না? মানুষের মানবীয় দুর্বলতা থাকতে পারে না? পরিবারকে সময় দেওয়ার একটা প্রয়োজন হতে পারে না? সব মিলিয়ে আমাদের চিন্তাধারা এমন যেন মসজিদের ইমাম, মসজিদের খতিব, মুয়াজ্জিন, খাদেম এরা সব ফেরেশতা। পৃথিবীর সব মানুষের ত্রুটি থাকবে কিন্তু হুজুরগো কোনো ত্রুটি থাকবে না। এই চিন্তা যার অন্তরের মধ্যে আছে, ওর অন্তরটাই হচ্ছে কলুষ দিয়ে ভরা, ঠিক কি না কন? কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ ভালো। যদি আপনারা ভালো মনের মানুষ না হতেন, এই মুয়াজ্জিন সাহেব 13-14 বছর থাকতে পারতেন? আমি এখানে প্রায় 4 বছর থাকতে পারতাম। তার মানে ভালো মানুষদের কাছে আসলে কিছু মানুষ সেখানে বেশি দিন স্টে করার সুযোগ পায়। আপনাদের কৃতজ্ঞতা পেশ করছে, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিন, পড়ুন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর রাসূল বললেন, ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। যে ব্যক্তি আরাফার দিনে একটা রোজা রাখবে, আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দেয়। এই জন্য খুব দ্রুত তার সাথে কথা বলতেছি। হাদিস শরীফে এসেছে আরাফার দিনের কথা, অর্থাৎ সৌদি আরবে যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে, সৌদিতে 9 জিলহাজ। কত জিলহাজ? ওই দিন আমাদের দেশে 8 জিলহাজ। অর্থাৎ সৌদির সাথে আমাদের 1 দিনের ব্যবধান রয়েছে। তাহলে সৌদিতে যেদিন আরাফা হবে, আরাফা কি সৌদিতে হয় না পীরের দরবারে হয়? সৌদিতে হয়, যেখানে আল্লাহর রসুলের জন্ম হয়েছে। আরাফার ময়দানে ক্ষমা পেয়েছে আমাদের মা বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ যেন সেখানে গিয়ে আমাদেরকে দোয়া করবার তৌফিক দান, পড়ুন আমিন। আল্লাহর প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাফার দিনের রোজা কেউ যদি রাখে, আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। এই জন্য আপনারা আরাফার দিবসের রোজা রাখবেন সৌদির সাথে মিলিয়ে। সৌদিতে যেদিন ঈদ হবে, ওই দিন আমার দেশে 9 জিলহজ হবে। তার মানে আরাফার দিনের রোজা আর সৌদিতে যেদিন ঈদ হবে ওই দিনের রোজা রাখলে আরাফার দিনের রোজা এবং 9 জিলহজের রোজা রাখা হয়ে যাবে। তাহলে আমরা আগামী মঙ্গলবার আরাফার দিবসের রোজা রাখব এবং বুধবার আমরা 9 জিলহজের রোজা রাখবো। ইনশাআল্লাহ পারবো না?